নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে সজনে ফুলের বড়া বানিয়ে দেখাবো। সজনে ফুলের তো প্রচুর গুণাগুণ আছে। সজনে ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, বি1, বি2 এবং বি3ও রয়েছে। এছাড়াও এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়, যা বাতের ব্যথা এবং শরীরের যে কোনো ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে। তাই এই সময় বাজারে প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায়। তাই সজনে ফুল কিনে নিয়ে এসে আপনারা যে কোনো রেসিপি বানাতে পারেন, সবটাই খুব উপকারী। আমি আজকে সজনে ফুলের বড়া বানিয়ে দেখাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে সজনে ফুলের বড়া বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। সজনে ফুলের বড়ার জন্য আমি বাজার থেকে একদম ফ্রেশ সজনে ফুল কিনে নিয়ে এসেছি। এরকম ফ্রেশ সজনে ফুল দিয়েই কিন্তু বড়াগুলো খেতে ভালো হয়। এবার আমি সজনে ফুলের ডাল থেকে ফুল আর কুড়িগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার এই সজনে ফুলের পাত্রটাকে সাইডে রেখে দিচ্ছি আর ভালো করে ফুলগুলোকে ধুয়ে রাখছি। এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল আর নিয়ে নিচ্ছি 1 কাপ মুসুরির ডাল। এবারে চাল আর ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল আর ডালটাকে 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। চাল আর ডালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই চাল আর ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছি আর এটাকে সাইডে রেখে দিচ্ছি। চাল আর ডালটা জলে 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে। দেখুন, ডাল আর চালটা বেশ ফুলে উঠেছে। এবার এই চাল আর ডালটা আমি মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার এই ভেজানো চাল আর ডালটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে সমস্ত ভেজানো চাল আর ডালটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিতে বেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। চাল আর ডালটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। দেখুন, একদম মিহি করে বেটে নিয়েছি। আপনাদের চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। আর আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটা জল দিইনি। এই ডালের মধ্যে যতটা জল উঠে এসেছিল সেইটুকু জলই এর মধ্যে ছিল। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। মিক্সির জার থেকে সমস্ত চাল আর ডাল বাটাটা ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা কমও দিতে পারেন, তবে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এবার চাল আর ডাল বাটার মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাল আর ডাল বাটার মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুল। সজনে ফুলগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। সজনে ফুলগুলো দেওয়ার পর চাল আর ডাল বাটার মধ্যে আমি আলতো হাতে ফুলগুলো মিশিয়ে দিচ্ছি। খুব বেশি চটকে চটকে ফুলগুলো চাল আর ডাল বাটার মধ্যে মেশাবেন না। ফুলগুলো গোটা থাকলে বড়াগুলো ভাজার পর ফুলগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে। চাল আর ডাল বাটার মধ্যে সজনে ফুলগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে বড়াগুলো ভাজছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট বড়া শেপ করে আমি গরম তেলের মধ্যে সজনে ফুলের বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের বড়াগুলো ভাজছি, আপনারা চাইলে এর থেকে ছোট ছোট সাইজের বড়া বানাতে পারেন। তবে এই ডুবো তেলে কিন্তু বড়াগুলো ভাজবেন, তাহলে ক্রিস্পিও হবে আর তেলটাও কিন্তু কম টানবে। বড়াগুলোর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে।
এবার উল্টো পিঠটাও লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে সবকটা সজনে ফুলের বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে তুলে একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে তুলে রাখছি। প্রথম ব্যাচে সবকটা সজনে ফুলের বড়া আমার ভাজা হয়ে গেছে, বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। সবকটা সজনে ফুলের বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সজনে ফুলের বড়া আমি সার্ভ করলাম। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই বড়াগুলো আপনারা চায়ের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে কয়েকটা ফ্রেশ সজনে ফুল ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার সজনে ফুলের বড়া বানিয়ে ডালের সাথেও খেতে পারেন, আবার শুধু মুখেও খেতে পারেন, কিংবা আপনারা চায়ের সাথেও খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।